জীবনে অনেক ধরনের পুরি খেয়েছি, কিন্তু আমার টেস্ট করা সবচাইতে বেস্ট পুরি ছিল এটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। পুরি পছন্দ করে না এমন মানুষ কখনোই খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কথা হচ্ছে আমরা পুরি কেনার সময় সব সময় বাইরেই যাই এবং আজে বাজে তেলে ভাজা পুরিগুলো সব বাসায় নিয়ে চলে আসি। যাই হোক, রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে পুরির জন্য আমি যে ময়দাটা তৈরি করেছিলাম সেখানে আমি চিনি, লবণ আর হালকা একটু তেল দিয়ে দিয়েছিলাম এবং এখন হচ্ছে আমি ভালো মতো এই সবগুলো মিক্স করে নিচ্ছিলাম। ডোটা করার জন্য অল্প অল্প পানি দিয়ে বারে বারে ভালো মতো একদম পারফেক্ট ভাবে ডো করতে হবে। ডোটা সম্পূর্ণভাবে যখন করা হয়ে যাবে তখন আমি এটাকে তেল দিয়ে ভালো মতো ব্রাশ করে বা মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। এই পর্যায়ে পুরির ভিতরের ডাল বা পুর বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম মসুরের ডাল। ডাল সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছিলাম কিছুটা পানি, সেই সাথে আরও দিয়ে দিয়েছিলাম বেশ কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে ছিল হালকা একটু হলুদ গুঁড়ো আর সেই সাথে ছিল ধনিয়ার গুঁড়ো, আরও ছিল স্বাদ মতো লবণ, রসুন কুচি ও পেঁয়াজ কুচি। এই সব কিছু একসাথে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ডালটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। এ পর্যায়ে ডালগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো সিদ্ধ করে রান্না করে নিচ্ছিলাম। এই পুরিটা ডাল পুরি হলেও এটা কিন্তু পুরোই ভিন্ন স্বাদের একটা ডাল পুরি, যেটা খেতে ভয়ঙ্কর রকমের মজা। বাইরে থেকে আমরা যখন পুরি কিনে এনে খাই তখন দেখা যায় ম্যাক্সিমাম হোটেলের পুরি একই রকম টেস্ট খেতে, মানে ডাল পুরি মানে হচ্ছে একই রকম দেখতে হবে, একই রকম টেস্ট হবে। সো সেক্ষেত্রে বাসায় বানিয়ে খেলে কিন্তু আমরা একদম ভিন্ন একটা টেস্ট পাই, যেটা আসলে মুখে লেগে থাকার মতো। তো এই তো ঢাকনা উঠিয়ে আমি এখন ডাল ঘুটনি দিয়ে ভালো মতো ডালগুলোকে ঘুটে নিচ্ছিলাম, কারণ না ঘুটলে কিন্তু ডালটা ভালো মতো গলে যাবে না, এবং না গলে গেলে পুরির যে পুরটা হয় একদম গলানো ডাল টাইপের সেরকম হবে না। এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছিলাম চুলাতে একটি প্যানে দিয়ে দিয়েছিলাম তেল, সয়াবিন তেল আজকে আমি দিয়ে দিয়েছিলাম, যেহেতু পুরি সয়াবিন তেলেই ভেজে খেতে হয় সেজন্য হচ্ছে সয়াবিন তেলই দিয়েছি। আর হচ্ছে এখন দিয়ে দিয়েছিলাম কিছুটা পেঁয়াজ কুচির সাথে অ্যাড করেছিলাম বেশ কিছুটা রসুন কুচিও। এরপর বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছিলাম সবকিছু একসাথে। তো ভাজা হয়ে গেলে যখন পেঁয়াজগুলো একদম লাল আকৃতির হয়ে আসবে তখন আমি ওই যে ডালটা রান্না করে রেখেছিলাম সেটাকে ছেড়ে দিব। এরপর ডালটাকেও বেশ ভালো মতো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এবং সেই সাথে ডালটিকে কিছুটা ভুনা ভুনা করে নিব। এই তো দেখতেই পাচ্ছ মোটামুটি ডালটা ভুনা ভুনা করা শেষ এবং এখন আমি দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স।
চিলি ফ্লেক্স দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার হয়। তো চিলি ফ্লেক্স দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম ম্যাগি ম্যাজিক মশলা, সেই সাথে আরও দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে রাখা। ধনিয়া পাতাও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার দেয়। যাই হোক, সবকিছু একসাথে ভালো মতো এই যে দেখো আমি একটু ভুনা ভুনা করে নিচ্ছিলাম। এত মজা হয়েছিল এই ডালটা, আমি আসলে পুরিতে দেওয়ার আগেই বেশ কিছুটা ডাল খেয়ে ফেলেছিলাম। যাই হোক, তোমরা যদি এটা রান্না না করো বাসায়, কখনোই বুঝতে পারবে না। তো তারপর এই তো এভাবেই আমি ডালটাকে মূলত প্রস্তুত করে নিচ্ছিলাম। তো আমার ভুনা ভুনা করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে ওই যে ডোটা বানিয়ে রেখেছিলাম ময়দার ডো, সেখানে হচ্ছে আমি এগুলো গোল গোল করে নিচ্ছিলাম। তারপর এটা দিয়ে একটা রুটি এর আকৃতির মতো বানিয়ে তারপর বিভিন্ন রকম ভাঁজ দিয়ে আমি লেয়ার করে নিয়েছিলাম এবং এরপর হচ্ছে পুরির মতো করে গোল গোল রুটি বানিয়ে নিচ্ছিলাম। সো এই প্রসেসটা তোমরা দেখলেই সামনে বুঝতে পারবে যে কিভাবে করা হয়েছে। অবশ্যই সেম প্রসেসে তোমাদের এই পুরির যে রুটিটা সেটা হচ্ছে বানাতে হবে, না হলে কিন্তু লেয়ারটা আসবে না। আর যদি লেয়ার না আসে তাহলে কিন্তু পুরিটা পারফেক্ট হবে না।
তো দেখতেই পেলে আমি কেমন লেয়ার করেছিলাম এবং তারপরে সেগুলোকে পুরির আকৃতি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে একটি প্যানে আমি আবারও সয়াবিন তেল দিয়ে দিচ্ছিলাম, একদম ডুবো ডুবো তেলে আর কি ভাজতে হয়। তো পুরিগুলোকে সব ভেজে একদম উঠিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, একদম খেতে যে কি মজা হয়েছিল, মানে আমি যদি তোমাদেরকে এটা টেস্ট না করাতে পারি কখনোই আসলে আমি বুঝাতে পারবো না। তোমরা অবশ্যই বাসায় এটা ট্রাই করবে। আর এই পুরিটাতে কিন্তু একদম সুন্দরভাবে লেয়ার হয়ে আসে, যেটার কারণে পুরিটা মুখে দেওয়ার সাথে সাথেই খেতে অনেক বেশি ভালো লাগে। এ পর্যায়ে আমি বানিয়ে নিয়েছিলাম তেঁতুলের টক। তোমরা চাইলে সস দিয়েও খেতে পারো, অর্থাৎ টমেটো সস। টকটা আমি যেভাবে বানিয়েছিলাম সেই প্রসেসটা আমি তোমাদেরকে বলছি। প্রথমে আমি তেঁতুল বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেখানে দিয়ে দিয়েছিলাম চিনি, চাট মশলা আর বেশ কিছুটা চিলি ফ্লেক্স ও লবণ। এগুলো দিয়ে একসাথে মিক্স করে এমন একটা টক বানিয়েছিলাম যেই টকটা আমার সবচেয়ে বেশি পছন্দ। তো আমি আসলে সবসময় দেখা যায় সস দিয়ে খাওয়ার চাইতে টক দিয়ে খাওয়াটাই প্রিফার করি, কারণ এটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। তোমরা চাইলে যে কোনো কিছু দিয়েই খেয়ে ফেলতে পারো। আর অবশ্যই বাসায় এটা ট্রাই করবে, আমাকে জানাবে কেমন হয়েছিল। ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশেও সবসময় থাকবে। আল্লাহ হাফেজ।